কইতেছি দৌড়ে কত দূর যাইবি আমার হাত থেকে তোর কেডা বাসায় এটা আমি দেখলাম আমার হাত থেকে তোর কেডা বাসায় আমি দেখলাম তুই ভালো করে জানোস সকালে ঘুম থেকে উঠে আমার চা আর বিস্কিট লাগে তুই আমার চা বানিয়ে না দিয়া তুই তোর কামে ব্যস্ত ছিলি তোর আজকে মাইরাই ফেলাম মারমো না কি করবো তুমি জানো ও কত বড় একটা অন্যায় করছে ও প্রতিদিন জানে যে সকালবেলা আমার চা আর বিস্কিট লাগে আমার চা বিস্কিট না দিয়ে ও সংসারের কাম করতেছে তাই ওর আজকে লাঠি দিয়ে পিটাইতেছি আরে ভাবি এটা কি করতেছেন এই পুয়াতি বউডারে গেরাম সুদ্ধা দাওয়ায় দাওয়ায় মারতেছেন যদি একটা বড় দুর্ঘটনা ঘটে তখন কি হবো কি আর হইব আমার পথের কাটা দূর হইব ও তো আমার পথের কাটা ওর আজকে পথের কাটা দূর ওমা মা গো একটু শান্ত হও না তোমার যে অবস্থা দেখতাছি এখন তো তোমার প্রেসার উঠে যাব মা একটু ঠান্ডা হও মা ঠান্ডা ঠান্ডা আমি কেমন করবো ঠান্ডা আমার থাকতে দিছিস নাকি হ্যাঁ তোরা বেকাই জানোস সকালবেলা আমার চা আর বিস্কিট না হইলে হয় না আমার চা বিস্কিট না দিয়ে ওর নিজের কাম করতেছে পারলাম না ভাবছিলাম এই লাঠিটা ওর পিঠে ভাঙমু কিন্তু এলাকার মানুষের লিগে কিছুই করতে পারলাম না বাদ দাও না মা আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি আই না তোমার মাথায় ডাইলা দিতেছি তাও একটু শান্ত হও ব্যাকটেরিয়া শুদ্ধ পিঠে একবার শেষ করে ফেলাই আমার আর একটু নিতে পারতেছি না আমি মা তোমার এরকম অস্থির লাগতেছে কেন কি হয়েছে তোমার কই আসছো না মার কি হয়েছে রে ভাইজান তুমি মায়ের কোনো কিছু জিজ্ঞাসা করো না আসলে তুমি তো জানোই প্রতিদিন সকালে মায়ের চা আর বিস্কিট লাগে ভাবি কি করছে জানো আজকে মায়ের চা আর বিস্কিট দেয় নাই এর জন্য মা অনেক রাগে আছে আর ভাবি রে সারা এলাকা এই লাঠি নিয়ে দৌড়ে পিটাইতে গেছিল কিন্তু এলাকার মানুষের জন্য পারে নাই হায় হায় বললা ও মা এটা তুমি কি করছো তুমি জানো না মানুষটা পোয়াতি এই অবস্থায় তুমি ওরে মারতে গেছো একটা ঘটনা ঘটে যেতে পারে আর এলাকায় যে ধাওয়াইছো এই লাঠিটা নিয়ে মানুষজন দেখলে কি করবে এই চুপ একদম চুপ আমার মুখে মুখে একদম তর্ক করবি না তুই দুনাই তা গাইছস না আমি আইছি তোরা জানাস না সকালবেলা আমার চা বিস্কিট না হইলে হয় না ও কেন কেন আমার চা বিস্কিট না দিয়ে ওর কাজ করলো আরে ভালো করে বুঝিয়ে দিস আমার কথার আগে আগে যেন চলে আমি যা কমু তাই শুনতে হইব ওরে ভালো করে বুঝাই দিবি আমার কথার আগে আগে যেন চলে হায় 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 এই এই আমার কলসিটা কি করছে আমার কলসিটা করে শেষ করে ফেলাইছে এই এই দৌড়ে আজকে শেষ করবো তুই কলসিটা কি করছস কলসিটা কি করছস আরে মা তুমি এটা কি করতেছো ওরে ধরে টানতেছো কেন ভাবি তো অজ্ঞান হয়ে গেছে ভাবিরে ধরো আগে ঘরে নিয়ে মাথায় পানি ডালি অজ্ঞান হইছে মরে নাই তো মরতে পারলো না মরলেই তো শান্তি পাইতাম আসো না ধর তাড়াতাড়ি ভাবি ও ভাবি উঠো ভাবি এখন তোমার কেমন লাগতেছে এখন একটু ভালো লাগতেছে যাক আল্লাহ বাঁচাইছে যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি ভাবি কাজকর্মগুলো একটু দেখে শুনে করবে আগে তো তোমার জীবন তারপরে না হয় কাজ করবে তাই না সাবধানে কাজ করো ভাইজান মা তোমার ডাকে তাড়াতাড়ি আসো ভাবি অনেক রাত হয়ে গেছে তুমি তো ঘুমাইসা পড়ো মা যেন কিসের ডাকতেছে একটু মার সাথে কথা বলবো
মা তুমি কি আমার ডাকছো? হ্যাঁ ডাকছি। তুই সত্যি করে একটা কথা বলছিস, বউটা কি তোর না তোর ভাইয়ের? মা এটা তুমি কেমন কথা কইলা? তুই কি বুঝবি সেটা আমার দেখার বিষয় না। তুই আমার কেমনে বুঝাবি এই কথাটা তুই কর। তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আমি কিন্তু সবই বুঝি। আমি ফিটার খাই না, আমি সবকিছুই বুঝি। আমার মাথায় জ্ঞান বুদ্ধি সবকিছুই আছে, যা তো অগমধ্যে নাই। যে বউরে কিনা আমি মাইনা নেই না, আমার মাইয়ার মাইনা নেই না, তার নিয়ে তোর এত দরদ কিসের? হ্যাঁ দরদ একবারে উঠলে পরে মনে করছি আমি কিছু বুঝি না, সবই বুঝি। আমি তো আমার ভাইয়ের মেয়ে ঠিক করছিলাম, তোর ভাই আলামিন ও কি করলো, হট করে যাও ওই মেয়েটারে পছন্দ করে নিয়ে আইলো। আমি কি মেনে নিছি? মেনে নেই নিনকে। যাই হোক, আর একটা কথা কই, তোর ভাই কি মনে করছ অভাবে পুরা বিদেশে গেছে? তার কেন অভাবে পুরা বিদেশে পাঠাইছি? না 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 না, এতটা বোকা আমি না। আমি তোর ইচ্ছা করে বিদেশে পাঠাইছি, যাতে ওই বউরে লাগতে গুতাই আমি বাড়ির থেকে বাইর করতে পারি। মা এটা তুমি কেমন কথা বলছো? ভাইয়া যেহেতু পছন্দ করে মানুষটা এই বাড়িতে বউ করে নিয়ে আইছে, সে মাইনা নিছে। আমাকে সমস্যা কোন জায়গায়? তাছাড়া মানুষটা হলো পোয়াতি। তুমি যে মানুষটারে দিনের পর দিনের কম অত্যাচার করতে থাকো, মানুষজন তোমার কি করবে? আর কি মাইনা নেও না? সমস্যাটা কোন জায়গায় তোমার? দেখছো মা, দেখছো ভাইয়া কি কইতেছে? যেই মহিলারা আমরা দেখতে পাই না তার লেগা ভাইয়ের দরদ একবার উতলায় পড়তাছে। আমার কি মনে হয় জানো, ভাবি ভাইরে তাবিজ করছে। যেই কবিরাজ দিয়ে তাবিজ করাইছে, ওই কবিরাজ যদি আমি পাইতাম, কবিরাজ একবার জানে মেরে ফেলাইতাম। এই তুই চুপ কর, তুই এত বেশি কথা বলছিস কেন? কিসের তাবিজ করছে? সঠিক কথা কইতে পারবো না? না মায়ের মতো হইছে একবারে। মার মায়া মার মতো করে কার মতো হইবো? তোর বাপের মতো হইবো? তোর বাপের তো একটা বলদ ছিল, তুই তো তোর বাপের মতো। তোর বাপের যেমন বলদ রাতে সংসারটা ছাইড়ে দিতাম, নদীর জলে ভাইসে যাইতো, এতদিন ভিক্ষা করে খাওয়া লাগতো। বুঝতে পারছি, সমস্যা তো তোমার ভাইয়ের মেয়ে নিয়ে আই। এক কাজ করো মা, ভাই যেহেতু পছন্দ করে বিয়ে করেই ফেলাইছে, হাজার গুলো তার লাভ নাই। তোমার ভাইয়ের মেয়েরে আমার লোকে বিয়ে দিয়ে দাও, তাহলে ঝামেলা শেষ। না 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 না, যে আশা তুমি করছো এই আশা তো হইব না, কারণ তোমার নিয়ে আমার এত বড় একটা আশা। আমি তোমার নিয়ে অন্য জায়গায় ঠিক করছি, এত অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে। তুমি যা কইব তা তো হইব না, আমি যা কমু তাই তোমার করতে হইব। রাত মেলা হইছে, যাও যা ঘুমাও। আরে বড় সুস্কার যা। ওমা, বাইকে হাজে ঘুমাইবো মনে তো হয় না, আবার যা দেখো ভাবি সেবাই করবো। কি আছিস কি লিগে? তুই খোঁজ খবর এনে দিবি, তোর রাখছি কি লিগে? ঠিক আছে। কিরে মা, মনটা খারাপ করে বলে রেছিস কে? আব্বা তুমি না কইছিল আমার আলামিন ভাইয়ের লগে বিয়া দিবা, সেই তখন অন্যজনের লগে সংসার করতেছে আমার রাইখা। ও আজকে আমি আলামিনের মায়ের সাথে যাই কথা কমু, বোন হইছে তাতে কি হইছে? এর একটা বিহিত করা দরকার। তুই মন খারাপ করিস না, আমি এখনই যাইতাছি, যাই নিয়ে এটার কি সমাধান করন যায় এটা আমি করতাছি। গেলার বেলায় তো কম গিলাস না, কামের বেলায় তো চুরি করাস কি লিগে? হ্যাঁ এই জায়গায় বই আবে চুরি করে খাইবার লইছস। এই কমে খাইতে পারছ না? কমে খাইতে পারছ না? মা আপনি তো জানেনই আমার এখন বাচ্চা পেটে, আর এই অবস্থায় তো একটু পর পরে আমার খিদা লাগে। তো যদি ঠিক মতো না খাই, পেটের মধ্যে বাচ্চাটা খালি লাট ঠুসটা মারে, আমার অনেক কষ্ট হয়। আর না খেলে তো বাচ্চাটারও ক্ষতি হইব, এর জন্য আমি চুরি করে ভাগ করে খাইতেছিলাম। বাচ্চা এই তোর বাচ্চা সুস্থ ভাবে হয় কার অসুস্থ হই এইটা তো আমার দেখার বিষয় না। তোরই তো মাইনে নিলেন কে? তোর বাচ্চা মাইনে নে মুখে নে? হ্যাঁ তোর বাচ্চা মরে যাক না, এটা তো আমার দেখার বিষয় না। আমি চাই তোর বাচ্চা মরুক, তুইও মর। এই তোর যে এত অত্যাচার করি, এইগুলো তো লজ্জা শরম নাই? তুই বাড়ি থেকে যাইতে পারিস না? এগুলো কি তোর গায়ে লাগে না? লজ্জা শরম ছাড়া। আম্মা এইটা আপনি কেমন কথা কইতেছেন? ওই সাথী,
কই গেলি? আরে মামা তুমি আইছো? আমি আইছি, তোর মাইকো। তোর কপাল ভালো, আমার ভাইটা সময় মতো নাই পড়ছে। আমার ভাইটা যদি না আইতো না, তোর এই জায়গা মধ্যে পাড়াই ধরতাম আমি। দিদি 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 খা খা। হায় রে আমার কপাল, আমার গর্বিত তাগই বংশধর, তারপরও আমার সাথে এমনটা করে। চারটা ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য, সে ভাতটা আমার কপালে জুটলো না, শেষমেশ কিনা ভাত করা মুরগি খাইলো। আজকে যদি আমার স্বামীটা দেশে থাকতো, হয়তো প্রতিবাদ করতো। আমার কপালে আছে, এর জন্য তেমন হইতেছে। আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও, আমারে ধৈর্য দাও। কি ব্যাপার, তোমার দেহে মনে হচ্ছে তুমি অনেক রাইগা আছো। আমার কথা বাদ দে, তোর মায়ের ডাক দে। মামা তুমি শান্ত হও, মা হলে আয় পড়বো তো। কি রে ভাই, তুই হুট করে বললি, কোনো খবর বার্তা না দিয়াই? এই, তোর সাথে কথা আসলো কি আর করলি কি? হ্যাঁ, আমার কত শখ আছিল তোর পুলার সাথে আমার মেয়েটা বিয়া দিব। ইসিরে, আমার স্বপ্ন আসল মেয়েটারে বাইরে বিয়া দিব না, নিজেকে মধ্যে বিয়া দেবো, নিজেকে কাছে থাকবো, যে কোনো সময় তার মেয়েটারে দেখতে পারবো। আর শেষ পর্যন্ত কিনা তুই এমন একটা ফকিন্নির মেয়ে বিয়া করে আনলি, এ হইছে তোর পুলার বউ। ভাইজান, তুমি অযথায় আমার লগে রাগারাগ করো। এই বিয়েটা কি আমি করাইছি? আমি করে পছন্দ করি। তোমার ভাগ্না এত পছন্দ করে বউ করে নিয়ে আসছি। তবে কি, আমি ওই বউডারে শান্তিতে কখনোই থাকতে দিই না। একটার পর একটা লাত্তি গুতা দিতেই থাকি। আমি চাইতেছি ওই লাত্তি গুতা খাইয়া জানি বাড়ির থেকে চইলা যায়। কিন্তু দেহ কেমন আড্ডি শরীরে, কেমন শক্ত, এত লাত্তি গুতা খায়, তারপর বাড়ির থেকে যায় না। ওই যে আবার 2 দিন পরে মা হইব। বাহ, তাইলে তো কাম হয়ে গেছে। তাইলে আর এই বউরে তুমি খেদাবা কেমনি? আমার কত স্বপ্ন আছিল, আমার বিষয় সম্পত্তি যা আছে সব তোমার পুলার কাছে আমার মেয়েটা বিয়া দিয়া আলামিনের নামে সব বিষয় সম্পত্তি লিখে দিব। এটা আর হইল না। ধরো ভাইজান, মা, এখন কিন্তু বিষয়টা অনেক খারাপ হয়ে যাইতেছে। মামা কিন্তু ফুল জায়গা রয়েছে। তুমি যদি তোমার ওই সয় সম্পত্তিগুলো হাতের মুঠে আনতে চাও, তাহলে যা করার খুব তাড়াতাড়ি করো। দোষটা খুব ভালো করে দিতে হইব, ভাবিরে অনেক বেশি অত্যাচার করতে হইব। আমি যদি অত্যাচার করি, তাহলে তো গ্রামের মানুষ অনেক খারাপ কথা কইব, আর ভবিষ্যতে আমার বিয়ের সময় অনেক কথা সৃষ্টি হইতে পারে। তার থেকে ভালো তুমি খুব ভালো করে অত্যাচার করো, অনেক বেশি কষ্ট দিবা। হ, তুই একদম ঠিক কথা কইছ। ডোজটা এবার বাড়াই দিতে হইব। এমন অত্যাচার করবো না, ও যাইবো তো যাইবো, সারা জীবন মনে রাখবো। তোর মামারে আগে শরবত দিয়ে মাথা ঠান্ডা কর, আমি আইতেছি। এই যে তুহিন ভাই, এই যে তোমার মা, মানে আমাকে চাষি, সেদিনকে দেখলাম তোমার বড় ভাবিরে পুরা গ্রাম সহ লাড়ি না দাওয়া করতেছে, হ্যাঁ মারবো। আচ্ছা, ভাবি হইলো পুয়াতি মানুষ, ওনার যদি এখন একটা দুর্ঘটনা ঘটা যায়, তাহলে কি হবো বুঝতেছো? তোমাকে গোষ্ঠীও মুস্তা জেল খাটুন লাগবো। বিষয়টা আমি বুঝলে কি হবো? ওই মানুষটা এমনই একটা মানুষ, কারো কোনো কথা তার মাথায় নিব না। কিছু কইতে গেলে কয় দুনিয়ায় তোরা আগে আইছিস না আমি আগে আইছি, তখন কথা আমি নিমো, কোনো কথায় পাত্তা পাওয়া যায় না। আমি কি করবো? সাথে সাথে ওই যে একটা আছে আমার বোন, একেবারে বিচ্ছু হয়েছে। আমার মনে কয় না ও কোনোদিন কারো সংসার করে খাইতে পারবো। আচ্ছা, মা যে এই ঘটনাগুলা গড়ায়, আমি তো বাড়িতে অশান্তির মধ্যে থাকি। এই যে ভাই কোনোদিন হুট করে আয়া পড়বো, আয়া যদি দেখে যে কোনো একটা এদিক সেদিক হয়েছে, তার কাছে কি জবটা দেবো আমার মায়ের? এই জিনিসটা তার মাথায় ঢোকে না। আচ্ছা তুহিন ভাই, তুমি কি কও? ভাবি হইলো পুয়াতি মানুষ, যদি একটা কিছু হয়ে যায় তবে বুঝতেছো কি হবো? তোমাকে গোষ্ঠী শুদ্ধা কিন্তু জেল খাটুন লাগবো। এখনো সময় আছে, চাষিরা তুমি সতর্ক করো, নাইলে দেখা যাবো যে এর মধ্যে তুমি ভয়সা গেছো। গেলাম আমি। হ, এমন একটা মানুষকে তুই সতর্ক করবার কইলি, তারে সতর্ক করবার গেলে আমার আরো বিতর্কে ফেলায় বহাই তুই। ভাবি, এই ভাবি, কি হয়েছে আফসানা? এই নাও, এই কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিবা। তোমার তো আমি কালকে বলছিলাম যে আমার কাপড়গুলো ধুয়ে দিতে, কিন্তু তুমি এখন পর্যন্ত আমার কাপড়গুলো ধোও নাই। আফসানা,
আমার এই অবস্থায় কাপড় চোপড়গুলো কেমনে দুম তুমি কও? বাড়ির মেলা কাম আছে, এইগুলা করতে করতে তো আমার দিন পার হয়ে যায়। এর জন্য আমি ধুইতে পারি নাই। আর নিজের কাপড় চোপড় একটু কষ্ট করে নিজে ধুলেই তো পারো। কি তুই কি কইলি আমারে? আমি আমার নিজের কাপড় চোপড় নিজে ধুবো? কখনোই সম্ভব না। তুই আমারে অর্ডার করতেছস? দাঁড়া, তোর মজা আমি বুঝাইতেছি। মা, এই মা, কই তুমি? এই মা, কই তুমি? আরে কি হইছে? এমন করতেছিস কেন? মা, এই ছোট লোকের বাচ্চা আমারে কয় কি না আমার কাপড়টাকে আমি নিজে ধুবো। কি? এই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস? তোর সাহস আমি বাইরে করতেছি। আমার মায়ের তোরে কাপড় ধুইতে কইছে, আর সেই কাপড় তুই আমার মায়ের উল্টা ধুইতে কইছস। যা, আলাই আলাই কইতেছি কাপড়টি ধুইয়া নিয়ে আয়, তা না হইলে কিন্তু অবস্থা একবার খারাপ করে ফেলামু। যা কইতেছি। আম্মা, আমি তো সব সময় সব কাজই করি। আমি তো কোনো সময় কই না যে আমি এই কাজটা করতে পারবো না। আসলে আমার শরীরটা না অনেক খারাপ। এর জন্য আমি আফসানারে কইছি যে তোমার কাপড় কয়টা তুমি একটু ধুয়ে নাও। তোর শরীর খারাপ? কি জন্য তোর শরীরটা খারাপ থাকে এটা তো আমি ভালো করেই বুঝি। এই জিনিসটা যদি না থাকে তোর শরীরও খারাপ থাকবো না, তোর শরীরটা ভালো থাকবো। তাই আমি এই জিনিসটারে আজকে আম্মা, আপনি কিছু করেন না, আমি যাইতেছি। আমি এখনই কাপড়টি ধুবো। ছোট লোকের বাচ্চা বানিয়ে। দেখলি তো কেমন করে কাম করাইতে হয়। জাগা মামাকো। কি জানি বাহিরে মনে হয় গেছে। আচ্ছা ঠিক আছে, চল। চল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমরা ডাকছিলেন? হ ভাই, তোমার আমি ডাকছিলাম। ভাবি, কিসের জন্য ডাকছেন বলেন? আসলে ভাই, তোমার কাছে কি মোবাইল আছে? আমার স্বামীর লগে না মেলা দিন হইছে আমি কথা কইতে পারি না। আমার মনটা জানি কেমন ছটফট করতেছে কথা কওয়ার জন্য। তাই আমি তোমারে ডাকছি। যদি হ্যাঁ নাম্বার তোমার কাছে থাকে তাহলে যদি একটু ফোন দিয়ে দিতে, আমি তাহলে কথা কইতাম। একটু যদি থাকে দেও না কল দিয়ে। ভাবি, আলামিন ভাইয়ের নাম্বার আমার কাছে নাই। থাকলে গলা না অনেক আগে আমি বলে দিতাম। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করে আমার দিয়ে অনেক খারাপ লাগে। তোমার কাছেও নাম্বারটা নাই? তুমি আমার শেষ ভরসা ছিল। তোমার কাছে নাম্বারটা থাকলে আমি তার লগে কথা কইতে পারতাম। এত দূর এখন আর কি করার, আমার কপালে নাই তার সাথে কথা কওয়ার। ফুলারা যে বিদেশে গেছে, আর মায় কি করে না করে, কি খায় না খায়, কিচ্ছু খবর নাই। আমিও যদি একটু ফোন দেই, পোলাটা একটু ফোন ধরে না। আমি একটা জিনিস বুঝলাম না, বউ কি পোলার লগে গোপনে কথা কয় না, বউ কিছু কইছে? আমার তো তাই মনে হয়। ওই ফকিনীর বাচ্চাদের বিশ্বাস নাই, কখন কোন বিষ ঢুকাই দিছে পোলার কানে, বিশ্বাস আছে নি? কি ব্যাপার মা, এখানে বই কি বিড়বিড় করতেছো? বাইরে তো সর্বনাশ হয়ে যাইতেছে। কি সর্বনাশ? তোমার ওই ছোট লোক বৌমা এক বেটার সাথে ইড়িড়ি করতেছে। আল্লাহ, ও বাড়ির মান সম্মান সবকিছু ডুবাইতেছে। চল আও। ঠিক আছে ভাই, তাইলে তার কিছু করার নাই। সে তার নাম্বার যেহেতু তোমার আমি পরে দেখে নিতেছি। নষ্ট মহিলা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থাইকে নষ্টামি করস? হ্যাঁ? আমার বাড়িতে পর পুরুষ আইনা নষ্টামি করা? হাতে রাতে ধরছি, আজকে ধরছি হাতে রাতে। সি 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 সি, তোমার তো ভালো মেয়ে মনে করছিলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত কিনা তুমি বাইরের বেড়া মানুষ আইনা এই বাড়িতে ফষ্টি নষ্টি শুরু করছো। শুনবো, আমি তো আগেই কইছিলাম এরকম ওকিন্নি ফকিন্নির মেয়ে গো চরিত্র ভালো হয় না। শেষ পর্যন্ত তুই কিনা এই ওকিন্নি ফকিন্নির মেয়ে বিয়ে করেছো। আমার তো মনে হয় এই বাচ্চা আমার বাইনার না। না, এনে আর থাকুন না। এনে যদি থাকি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আমি গেলাম। তোর জন্য আজকে আমার ভাই বাড়ি ছেড়ে চলে গেল, আর আমার ভাইটা ঠিক কথাই কইছে, তোকে আঙ্গুলটা দেখাই দিচ্ছে। এই বাচ্চাটা আমার পোলার না, এই বাচ্চাটা হচ্ছে অবৈধ। অবৈধ বাচ্চা নাকি আমার বাড়িতে ঘোরাঘুরি করস? হ্যাঁ,
আমার সংসারে কাজ কাম না করে ঘোরাঘুরি করবি এইগুলা সব কিছু আমার মাইনা নিতে হইব। হ্যাঁ তোর আমি কয়দিন করছি আমার বাড়িতে বাচ্চা কাচ্চার দরকার নাই, তোর আমি মাইনা নিই না, তারপরও তুই বাচ্চা নিছস। শুন শেষবারের মতো তোর আমি ভালো ভালো কইতাছি, এই বাচ্চা নিয়ে নষ্ট বাচ্চা নিয়ে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। সকালের মধ্যে যদি তুই না যাস তোরও মরণ হইব, তোর বাচ্চারও মরণ হইব। সি সি ভাবি সি 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 সি। আচ্ছা তুমি যেরকম একটা কাজ করলা, তোমার কি লজ্জা করলো না? বিবেক একটু বাঁধলো না? এই যে সংসারটা, এই সংসারটার প্রতি তুমি মায়া করতে পারলা না? আরে তোমার মতো একটা মানুষের আমি সারাদিন তাদের সাথে ঝগড়া করছি, মায়ের সাথে তর্ক করছি, আমি তোমার পক্ষেই তো ছিলাম, কিন্তু আমার নিজের ঘৃণা হইতাছে। তোমার মতো একটা কলঙ্কিনী মানুষের পক্ষ আমি নিয়েছিলাম। আচ্ছা এই যে কামটা যে করলাম, পরিবারের কথা তোমার মায়া হলো না? আমার ভাইয়ের কথা তোমার চিন্তা হলো না যে আমি কি করতে চাইতেছি? আমি বুঝছি তোমার তো কোনো বিবেকই নাই, আর তুমি তো একটা নষ্টা। আমি এখন কেমনে বুঝাবো যে আমি নষ্টা না, আমার চরিত্রতে কোনো দাগ নাই? আমি এটা তাকে কেমনে বুঝাবো? তোমরা যা দেখলা সবই যে তোমাকে চোখের দেখায় ভুল আছে, এটা তোমরা কেন বুঝলা না? তোরে আমি রাত্রে বারবার করে কইছি সকাল হইতে তুই চলে যাবি, তুই এখনো যাস নাই কেন? কোন নাগরের আশায় রইছিস তুই? হ্যাঁ তুই কি ভাবছস তোর নাগরে এতরে নিয়ে যাইবো? এত সহজ না, এই বাড়ির মধ্যে আর কোনো নাগর ঢুকতে পারবো না, তুই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যা। আম্মা আপনি যে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছেন, আমি কই যাবো, কার কাছে যাবো? এই দুনিয়াতে যে আপন বলতে আমার আর কেউ নাই, আপনারাই তো আমার আপনজন। আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েন না আম্মা। দেখছো মা, দেখছো কত বড় সাহস! এত কিছু ঘটার পরেও এই মহিলার লজ্জা শরম নাই। মা তুমি এত আদর করে কইতাছো কেন? ওরে পাড়ায় এই বাড়ি থেকে বের করে দাও না। একদম ঠিক কথা কইছস। আম্মা আপনি আমার এত বড় সর্বনাশ করেন না আম্মা। আম্মা আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েন না, আমার গর্বে তো আপনার কই বংশধর, তাহলে কেন এমন করতেছেন আম্মা? বংশধর? কার বংশধর? কিসের বংশধর? ওই বংশধর আমি মানি না। এদিক ওদিক যে আকাম কুকাম করবি আর এইগুলাই আমার বাড়িতে জুলাইবি, হ্যাঁ আমি তো এগুলা বিশ্বাস করবো না। যে বাচ্চা তোর পেটে আছে এই বাচ্চাটা তুই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবি, যা কইতেছি। আম্মা আপনারা যা ভাবতেছেন সবই ভুল, আসলে সত্যি হইলো আমি এই পোলারে ডাইকে আনছিলাম ঠিকই, কিন্তু ওর সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নাই। অনেকদিন হইলো আপনার ছেলের সাথে আমি কথা কই না, আমি তাই ভাবছিলাম যে ওর কাছে মনে আপনার ছেলের নাম্বার আছে, তাই আমি একটু কথা করার জন্য ওরে ডাকছিলাম আম্মা। তাছাড়া আমি অন্য কোনো কিছুর লিগে ডাকি নাই। মা এত সহজে কিন্তু গইল না এই সুযোগ বাড়ি থেকে বের করে দেওয়ার। তুই একদম ঠিক কথা কইছস, এই সুযোগটা আমি কাজে লাগামু। তুহিন তুমি তো জানো যে তোমার ভাবি কেমন, তুমি তো অন্তত আমারে বিশ্বাস করো, আমি কোনো কিছু করি নাই, আমার কোনো দোষ নাই, তুমি আমার একটু বোঝাও না। না 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 না, আমার পুলা তোমার মিথ্যা কথাই ভুল করা। আমার পুলা আমার মতো হইছে, আমি যা কমু তাই শুনবো। লিখে দিছি মা চল। আমার যতই মারু, যতই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিই, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আমার সন্তানের কি হইব? না না, আমার যতই মারধর করুক আমি এখানে বসে থাকবো। আমি যদি বাড়ির সামনে বসে থাকি আমার শাশুড়ি আমার দেখতে দেখতে হতে একটা আবার তার মনে জাগ দিব যে না আমার ছেলের বউটা যেতে এত কষ্ট করতেছে, তার আমি আমার বাড়িতে ফিরে নেই, সে ঠিকই আমার বাড়িতে ফিরে নেব। আমি এখানে বসে থাকবো।
কয়টা দিন ধরে পুরানটা খালি ছটপট করতেছে। মেয়েটার যে কিছু হইলো না, কতদিন হইলো মেয়েটার বুকলে যায় না। আমি তাড়াতাড়ি যাই, মেয়েটারে দেখে কোন অবস্থায় আছে দেখে আই, তাড়াতাড়ি বেড়তে জানাবো। আসসালামু আলাইকুম তাও। ওয়ালাইকুম আসসালাম। পুতুইরা এখন আর কথা কওয়ার সময় নাই, বিয়াইন বাড়ি যাবো। মেয়েটা কোন অবস্থায় আছে না আছে ওটা দেখবেন নিয়ে জানাবো। তাও সাহেব, আপনার বিয়ান বাড়ির ঘটনা আমি সবই জানি। আপনার বিয়ান ভাবির উপরে যেই পরিমাণ অত্যাচার করে, আর ওই দিনকে ভাবি আমার খবর দিল আলামিন ভাই লোকে নাই কথা কব, আমার কাছে আবার নাম্বারটা নাই, এই কথা কয়ে দিতে পারি নাই। আবার এইটা আবার আপনার বিয়ান দিয়ে আমাকে মিথ্যা অবাদ দিছে, আমরা নাকি অবৈধ সম্পর্ক করি। কও কি বাবা, আমার মেয়ের চরিত্র তো হবো না। এখন আর আমি কথা কমু না, আমার তাড়াতাড়ি ওই বেচতে জানাবো। আমি একটু তাড়াতাড়ি যাই। দেখ আপদটা এবার বিদায় হয়েছে। শোন, তোর ভাই যদি দেশে আই পড়ে, আইয়া যদি তোর বউর কথা জিজ্ঞেস করে, এক কথাই সবাই কইবি তোমার বউ আর একটা সেরা নিয়ে বাইকে গেছে গা। মা, তুমি যেই কাজটা করছো, তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতামই না। তোমার তো পুরস্কার দেওয়া উচিত, তুমি পুরস্কার পাবা। ভালো হয়েছে, এই যে পুরস্কারটা পাবো আর খামার রোজগার দরকার নাই, এই পুরস্কার দিয়ে সারা জীবন চলবো। শোন, তোর একটা কথা বলি, তোরা তো সংসার হবো, ওইটা চিন্তা একটু করিস। এই তুই আমার মায়ের জ্ঞান দিবি না, তুই তো একটা বলদ, তোর মাথার মধ্যে বুদ্ধি কিচ্ছু নাই। তোরে করতে কই একটা, তুই করো যার একটা। নিজের বুদ্ধি মতন তো করবি না, যারা শিখিয়ে দিব হেরাও তুই করবি না। আমার মায়ের এরপর থেকে একটা কথাও কইবি না, কই দিলাম আমি। বিয়ান, ও বিয়ান, আমরা দুইটা পায়ে ধরি। বিয়ান, ও বিয়ান, আমার মেয়েটারে আপনাকে বাড়িতে থেকে বাড়ি করে দিয়েন না বিয়ান। আমরা গরিব হইবার বাড়ি, আমাদের চরিত্র খারাপ না বিয়ান। ও বিয়ান, কথা কন না কেন বিয়ান? আমার মেয়েটা, আমার মেয়েটা গর্ভবতী বিয়ান, ওরে ওরে বার করে দিয়েন না বিয়ান। কথা কন না। না, তুই আমারে ধরবি না বিয়ান। আমারে লাথি দিছে, আমার কোনো কষ্ট লাগে নাই। আমার পেয়ের যত রাগ আছে আমার উপরে ডালেন। আমার মেয়ে কিছু কয়েন না, মানে আমার মেয়েরা মহিলা গেল দিয়ারে বিয়ার আপনার পায়ে ধরি। আমার মেয়েরা মানে আমার মায়েরা মহিলা যাবে, একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন বিয়ার, একটু পর্যন্ত দয়া করে বিয়ার।